তো জাবেরকে তাই বললো, জাবের বেশি লোক বেরো না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো 5-7 জন নিয়ে রাতের বেলা যখন চলে আসে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো এরকম করেছে, 5-7 জনের একটা আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি। 1000 খানিক সাহাবী চলে আসছে, বিশাল মিছিল দিতে দিতে, এই বিশাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে। যুদ্ধের সময় অজুর পানি নাই, হায় হায়, শত শত সাহাবা অজু করবে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে যা আছে নিয়ে আস। কেউ 1 কাপ, কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছেন। তারপর বলছেন, পাতিল কাত করো, এসে লোকজন পানি নিয়ে যাও, অজু করো। শত শত সাহাবী ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে। নিজেদের যে পানির আলাদা মশক, এটা ভরে ফেলছে, এরপরও পানি শেষ হয় নাই। কিভাবে হইল এটা? বারাকা। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং, চারদিকে পরীক্ষা খনন করলো। খাবার নাই, তৃষ্ণা, ক্ষুধা, খুব কষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল। উনি ভাবলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে, কিছু খাওয়াই। তো ছাগলের গোশত রান্না করলো আর কিছু রুটি বানালো। এই ধরেন 5-6 জনের হবে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়জনের হবে বলেন? 5 থেকে 7 জন। তো জাবেরকে তাই বললো, জাবের বেশি লোক বেরো না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো 5-7 জন নিয়ে রাতের বেলা যখন চলে আসে কিছু খেয়ে যায়, আমরা কিছু আপ্যায়ন করি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো এরকম করেছে, 5-7 জনের একটা আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সানা আলাকুম জাবিরুন তুআমা, এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি। আসলে খাবার কয়জনের? 5-7 জন। এখন 1000 খানিক সাহাবী চলে আসছে, বিশাল মিছিল দিতে দিতে, এই বিশাল একবারে গ্রুপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তো অবাক, হায় হায় সর্বনাশ। রেগে মেগে স্বামীরে বলে, করছো কি তুমি? বলছি কি আর করলা কি? 5-7 জনের খাবার আছে, তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো, এখন হবে কি? কি করলা তুমি? এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি করবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, বললেন, জাবের টেনশন করো না, খাবার কোন পাতিলে দেখি? বলে এই পাতিলে। বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফুদিয়ে দিলেন আর বললেন, পাতিলের ঢাকনা উঠাবা না, এক পাশ থেকে বের করে করে দিতে থাকো সবাই। ঢাকনা উঠানো হয় নাই। বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিল উঠায় দেখে ভিতরে আগের মতোই রুটি আর গোশত রয়ে গিয়েছে। কিভাবে হইল? কথা বলে না। বারাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলিম হয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। মসজিদে নববীতে একটা বারান্দা ছিল, এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবীদের সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো। কি পাঠাতো? ফুড অ্যাজ এ গিফট পাঠাতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত। ইন দ্য মিন টাইম এক সাহাবী 1 পেয়ালা দুধ নিয়ে আসলেন, এনে বললেন, আবু হুরায়রা, এটা আহলে সুফফাতের জন্য দিলাম, নাও। পেয়ালাটা নিয়ে মহা খুশি, খাবে, কিন্তু মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছাড়া তো খাওয়া যাবে না। এই পেয়ালাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে, রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ এসেছে, তো এটা কে খাবে, কিভাবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফার সবাই ডেকে নিয়ে আসো। সবাই, কোনো বর্ণনায় 70, কোনো বর্ণনায় 100, তারও বেশি, শতখানিক সাহাবা সবাই আসলো, লাইন ধরে এরকম দাঁড়ালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ঠিক আছে, লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে, দাও, এদিক থেকে দাও। তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে, খেয়ে এদিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো আশা ছেড়েই দিছে, এই পেয়ালা ঘুরে আমার কাছে আসলে আমার নসিবে কি জুটবে কিছু? আশা ছেড়েই দিলাম, যাও। উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে, হায় রে, সবাই কি চোখ দিয়ে খাচ্ছে, কিন্তু
আমি পাইলাম, এখনো তো আমার কাছে আসলো না। তাকায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ব্যাপারটা বুঝতেছে তাই না? রাসূল ইসলাম দাঁড়ায় আছেন। এখন খেতে খেতে আবু হুরায়রা তো অবাক, কিরে সবাই খায় সবাই খায় সবাই খায় সবাই খায়, খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ পর্যন্ত পেয়ালা চলে আসছে, দুধ শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইশরাব, ড্রিঙ্ক অ্যাগেইন, আরো খাও। আবার খেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবু হুরায়রা ইশরাব, আরো খাও। আবার খেলেন, খেতে খেতে সবশেষে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ করে বলছি, মা আজিদু লাহু মাসলাকান, আরেক ঢোক যে গিলবো ওই জায়গাটা নাই। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, নিয়ে শেষ করে দিলেন। আল্লাহু আকবার। কিভাবে ঘটলো ভাই এটা? হ্যাঁ, বারাকা। দিস ইজ দ্য কারিশমা অফ বারাকা, বারাকার কারিশমা। এখন আমাদের তো ওই বিশ্বাস নাই, আমরা ওই বারাকা পাবো কি করে? ওই বিশ্বাস তো লাগবে, ঠিক কিনা?